বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মসজিদে যে খুতবাগুলো হয়, এই খুতবাগুলো আপনারা জানেন সত্যের অন্বেষণ ইউটিউব চ্যানেলে, সত্যের অন্বেষণ ফেসবুক পেজে এটা শেয়ার দেওয়া হয়। অনেক দিনই ভাই বোন আছেন যারা আপনাদের মসজিদের খুতবা তারা বাড়িতে বসে বসে শুনতে পান। তাদের হৃদয়ে এই হাদিসের বাণীগুলো, তাওহীদের বাণীগুলো এক অনন্য এক অনুপ্রেরণার পুষ্প ফোটায়। কিন্তু এই অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকি, যেমন এই খুতবার যে ভিডিওগুলো হয়, এই ভিডিওগুলোকে ইন্টারনেটে দেওয়ার জন্য ভালো মানের একটা কম্পিউটার লাগে, যেটা আমাদের কাছে নেই। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে দ্বীনি ভাইদের কাছে এই দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত আরও দ্রুত সম্প্রচার করা সম্ভব হবে আমাদের জন্য। বিজাতীয়দেরকে মোকাবেলা করার জন্য প্রযুক্তির আশ্রয় নিয়ে, প্রযুক্তির সাহায্যে বিজাতীয়রা যেভাবে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের বিশ্বে, আমাদেরকে তাদের মোকাবেলা করতে হলে এই প্রযুক্তির মাধ্যমে তাদেরকে কিন্তু ঠেকাতে হবে। একজন ব্যক্তি ফেসবুকে স্ক্রল করছে, সে অন্য কিছু দেখছে, কিন্তু এখানে যদি একটা দ্বীনের ওয়াজ যদি চলে আসে, একটি দাওয়াত যদি চলে আসে, হয়তোবা সে এটা দেখবে। একটি ভালো মানের কম্পিউটার প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, এই সহযোগিতার মাধ্যমে হয়তোবা ওই ভাইয়ের নিকটে, ওই বোনের নিকটে দ্বীনের দাওয়াতটা আরও দ্রুত পৌঁছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, এই জমি আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, কিন্তু তার সম্পদ তো মাত্র তিনটা। মা আকালা ফা আফনা, যা সে খায় শেষ করে দেয়, হজম করে শেষ করে দেয়। আউ লাবিসা ফা আবলা, যা সে পরিধান করে সেটাও জীর্ণশীর্ণ করে দেয়। আউ আ'ত ফাক্তানা, আল্লাহর পথে যেটা দান করে এটাই আখিরাতের ব্যাংকে সে জমা করে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এই তিনটি সম্পদ ছাড়া মানুষের যত সম্পদ আছে সব কিছুই তার পরিবার পরিজনের জন্য, ওয়ারিসদের জন্য রেখে যায়, তার কোনোই কাজে আসে না। সুতরাং আমরা যেন সম্পদকে জমা করে না রাখি, আল্লাহর পথে আসুন আমরা দান করি। আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা আল্লাহ ভীতি এবং নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং অন্যায়, অশ্লীল, বেহাপনা এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। এটা একটি দ্বীনি একটি কার্যক্রম। আসুন আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে, মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। দ্বীনের এই দাওয়াতটা যেন তাদের হৃদয়ে অনুপ্রেরণার একটা সঞ্জীবনী বৃষ্টি তাদের হৃদয়ে বর্ষণ হয়, তাদের হৃদয়ে যেন আল্লাহর ভালোবাসা উদ্গলিত হয়, তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে, তাগুত ছেড়ে তারা যেন আল্লাহর পথে ফিরে আসে। হয়তোবা আমার এই ছোট্ট দান, একটা ভিডিও দেয়া হয়েছে, আপনি শুনেছেন, কিন্তু ওই ছোট্ট একটা হাদিসের মাধ্যমে আপনার এমন একটা পরিবর্তন হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাসূলের নিকটে একদিন এক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে তো বাহন নেই। তখন আরেকজন ব্যক্তি বলছে, হে আল্লাহ রাসূল, আমি তাকে সন্ধান দিতে পারি, সে কোথায় বাহন পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে কোনো ভালো পথ দেখায়, ওই ভালো পথে প্রদর্শিত হয়ে সে যত নেকি করবে পরিপূর্ণ নেকি তাকে দেওয়া হবে যে ব্যক্তি পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়ালা ইয়ানকুসু মিন উযুরিহিম শাইআ, যারা পথ প্রদর্শিত হবে তাদের নেকিতে কমতি নয়, আল্লাহ তাআলা এক্সট্রাভাবে তাকে দান করবেন। এই দাওয়াতের মাধ্যমে কোনো ভাই যদি একটি হাদিসের প্রতি আমল করার চেষ্টা করে, সে সালাত আদায় করে, সে সিয়াম পালন করে, সে জুমার সালাতে এসে সে দিন পালন করে, তার পরিবারকে দিনের পথে, দিনের সাঁচে গড়ে তোলার মাধ্যমে সে যত নেকি পাবে, তার একটা অংশ, পরিপূর্ণ একটি অংশ আল্লাহ তাআলা আপনার আমল নামাতেও যোগ করে দেবেন। সুবহানাল্লাহি হামদিহি। সুতরাং এই দ্বীনি কাজে আমরা যেন সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে জান্নাতের পথ সুগম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।